শান্তি আমাদের কোথায়? মুসলমানের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, এইটা ছাড়া খোদার কসম মানুষের মাধ্যমে আমাদের কোনো সমাধান হবে না। এই যে ৭৭ বছর না, আরো যদি ৭০০ বছরও শেষ হয়, ফিলিস্তিনের সমস্যা ওই গোল টেবিল বৈঠক এদের এই আলোচনা দিয়ে শেষ হবে না। আল্লাহ পাকের সরাসরি মদদ আর মুমিনের এই তাজা খুনের বিনিময়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয়ের ভিত রচিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে, আমরা এটা মনে করি না, আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না, কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো একজনই, তো তুমি বাবা মনে করো আল্লাহর ওয়াস্তে আগামীর ইসলামের জন্য, মুসলমানের নিরাপত্তার জন্য, ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হয়েও না, নষ্ট হয়েও না। উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ? এই জন্য উঠতি গাছকে তো, চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায়, ছোট একটা বাঁশের কঞ্চি দিয়ে রশি দিয়ে বাঁধা দেয়, প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয়, কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয়। আর তোমরা উঠতি বয়সের ছেলে 14, 15, 16 বছর, এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও, 18 বছর হতে হতে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, বাকিটা জীবন কেমনে চলবে? বাকি হায়াত কেমনে চলবে? তাই এই জন্য আমি অনুরোধ করলাম আজকে এই ইসলামী মজলিসে আমরা প্রত্যেকেই ভাবি, বাবারা যারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়ের নামাজ, আপনাদের স্ত্রীর পর্দা, আপনাদের ঘরের মানুষগুলো কিভাবে নামাজ পড়বে, আল্লাহকে চিনবে, এটার ফিকির করুন। আপনি বলিয়েন না যে কোনো বুদ্ধি নাই, না, তাইলে হবে না। হতাশা মুমিনের জন্য কুফরি, এটা মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ কথা। মানে হতাশ হওয়া, হতাশ না হুজুর, যত কথা এখন আর হইতো না, এটা তো আপনি কি বললেন? হতাশা। হতাশা মুমিনের জন্য কুফরি। কোরআন শরীফের আয়াতে যে হতাশ হয় সে মুমিন হয় না, মুমিন হয়, মুমিন হতাশ হতে পারবে না। কারণ প্রতিটা অন্ধকার, মনে রাখেন, সুড়ঙ্গ যত লম্বাই হোক, অন্ধকার যত লম্বাই হোক, সুড়ঙ্গের শেষ মাথায় আলো আছে, আছে না আলো? অন্ধকারের শেষ মাথায় কি আছে? আলো আছে। অতএব মুসিবতের শেষ মাথায় যে কোনো দিন বিজয়ের আলো আছেই আছে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছেন ইউসরা আসবে। এই জন্য আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি, আমার এই অনুরোধটাই, ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা তোমাদের আবারও বলছি, এই চুল ছেড়ে দাও। তোমরা কমপক্ষে এতটুকু প্রমাণ করো যে তুমি মুসলমান, তোমার কলিজায় মুসলমানের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তুমি যদি স্লোগান দাও তো ফিলিস্তিনের পক্ষে, আর ইসরায়েলের ইহুদিরা যদি তোমার এই লেবাস দেখে ওরা হাসবে, ওরা জিজ্ঞেস করবে যে বাবা কার মতো সাইজা কারে গাইলাম। তোমার যদি জিজ্ঞাসা করে তুমি যে কই সাবধান, আরে শত্রু, ইসলামের শত্রু যদি তোমার জিগায় যে হে ইসলামের বন্ধু, এসব করে ফানিলাও নি, কথা বলে, যদি বলে হে ইসলামের বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ছো, তো তুমি বন্ধু কি বলবা? শত্রু তখন বলবে একটা সেজদাও যার কপালে নাই, সেই ইসলামের বন্ধু হলো কেমনে, আর আমি বা শত্রু হইলাম কেন? এই জন্য ভাইয়া ঈমান চাই, তাকওয়া চাই, সেজদা চাই, আল্লাহর গোলামি চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এখন তোমরা যারা আসছো মসজিদের ভিতরে, আমার একটা অনুরোধ, আজকের এশার নামাজ পড়েই শুরু করো জিন্দেগির পরিবর্তন, বরকত হবে। মজলুমের রক্তে তোমার দিল যদি না কাঁদে, তাহলে মনে রাখো তোমার দিল মরে গেছে, তুমি ঈমান মরে গেছে তোমার। এই মরা ঈমান দিয়ে তুমি আগাইতে পারতাম। আল্লাহ আমাদের সন্তানদেরকে, বাবাদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকে, সকলকে ঈমান আমলের জিন্দেগি দান করেন, আমিন। এত মহব্বত উম্মতের প্রতি যাদের ছিল,
সেই নবীরাও প্রত্যেকেই আলাদাভাবে নিজের ফিকির করছে। এই কথাটাই শুধু বলতে চাই, কোন নবী এমন নাই যে দিবানিশি সারা দিন রাত সারা জিন্দিগি শুধু উম্মতের ফিকির করতে করতে নিজের নামাজ, নিজের বন্দিগি, নিজের আখেরাত, নিজের আলাদা ইবাদত আমল এটা ভুলেই গেছেন, সময় পান নাই, সময় পান না। এটা এরকম নাই, এমন কেউই নাই। বরং প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম নিজের জন্য আলাদা ফিকির করছে, নিজের আখেরাত, নিজের পরকাল। এজন্য সব নবীদের দোয়া, বিভিন্ন নবীদের দোয়া কোরআন শরীফে আছে। সেই দোয়াগুলোর মধ্যে এক বচনের শব্দ ব্যবহার হয়েছে এমন অনেক দোয়া আছে। অর্থাৎ নবী নিজের জন্য বলছে, তাওয়াফানি মুসলিমান আলহিকনি বিসসালিহিন। এই যে দোয়া, ইউসুফ আলাইহিস সালামের দোয়া, আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্যশীল বান্দা মুসলিম হিসাবে মৃত্যু দিয়েন, আমারে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েন। তাহলে এই যে নি আমাকে, মানে নিজের ব্যাপারে বলছে। নূহ আলাইহিস সালাম বলছেন যখন তুফান আসবে তখন তিনি দোয়া করছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমাকে মাফ করে দেন, এরপর আমার মা বাপকে মাফ করে দেন, এবং যে কয়জন ইমানদার পুরুষ এবং নারী আমার দলভুক্ত হয়েছে তাদেরকে মাফ করে দেন। তাহলে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলছে, আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এরপরে ইমানদার নারী পুরুষকেও মাফ করে দেন। আলাদা খেয়াল করছে নিজের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কোরআন শরীফে আছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া আমার মা বাপকে মাফ করে দেন, ওয়া লিল মুমিনিন সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। তাহলে আলাদা আলাদা বলছে কিনা? আলাদা। তাহলে বোঝা গেল নিজের ফিকির ভুলে যাওয়া। 60 বছর সংসার করতে করতে উনি নামাজ পড়তে আসছেন, ওটা সালাক। 60 বছর জিফুত মানুষ করতে করতে, বাড়ি ঘর বিল্ডিং করতে করতে উনি আর হালাল হারামের পার্থক্য করার সুযোগ পাইছে। সংসারের লাগে সুদ খাইছে, জিফুতের লাগে, জিফুতের মুখে হাসি ফুটাবার জন্য কিস্তি নিছে। 2 নম্বরই 3 নম্বরই হালাল হারাম মিশ্রিত করছে। মানে এর অর্থ কি? সন্তানের ভালো দেখতে গিয়ে নিজের আখিরাত নষ্ট করে দিয়েছে, নিজের কথা ভুলে গেছে, নিজের কথা ভুলে গেছে। 18,000 টাকা 12,000 টাকার বেতন চাকরি, এটা করতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম পাইছে। সামান্য একখান সাদওয়ানদারি করতে গিয়ে দিন শেষে সারা দিন বেচ্চা সব যাইয়া থুইয়া টাকা নলে 300-400 লাভ হয়, এইটুকুর জন্য এক ওয়াক্ত নামাজ পড়তে পারে। সংসার করে ওরা, সংসার সাজায়, নিজের আখিরাত বরবাদ করে দিয়েছে, নিজের আখিরাত বরবাদ করে দিয়েছে। এই যে নাফরমানি, এই যে মূর্খতা, এর চাইতে বড় মূর্খতার কি? এই সংসারের জন্য হুজুর আমি কি না করছি? কি করছেন কোন? বিল্ডিং করছি, জমি কিনছি, ছেলে বিদেশ পাঠাইছি, মেয়ে বিয়ে দিছি, 10 শতক জায়গা লইছি, রাস্তার লগে আরো দূর জায়গা কথাবার্তা কইতেছি, আশা করি দিয়ে দিব। বাহ, এই 60 বছরে উনি নিজের জিন্দেগি বুঝাইতেছে। হালাল হারামের কোনো পার্থক্য নাই। এই যে বেফিকির, নিজের ভুলে যাওয়া, নিজের কবর, নিজের আখিরাত, নিজের পরকাল, এর চাইতে বোকামি আর কিচ্ছু। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, আমার আজকের বয়ানের জন্য না, শুনে সবসময়ের জন্য এটা বললাম, আমাদের এটা উচিত এ কথা খেয়াল রাখা। আমার ঈমান, আমার নামাজ, আমার ইবাদত, আমার মুআমালাত, আমার লেনদেন শতভাগ ঠিক রেখে অন্যের কল্যাণ, অন্যের কল্যাণ আমি আমার স্ত্রী সংসারের জন্য করব, মানুষের জন্য করব, কিন্তু এর কারণে আমার নিজের ঈমান আখিরাত এক জাররা পরিমাণও নষ্ট হইতে পারে। আমি আপনার পেশাবের উপরে দাঁড়াই, আপনার মধু খাওয়াবো কেন? মানে আমি হারামের উপরে কামাই করে বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইতে হবে, তাদের আবদার পূর্ণ করতে হবে,
এটা তো আমার কেউ বলে নাই, আল্লাহও বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে নাই। এই জন্য এটা বোঝা উচিত। তোমরা বসে বসে বাবা, আপনি আপনার সাথের এই ছেলেদেরকে দেখেন, ওদেরকে এখানে আনছেন কি উদ্দেশ্যে বলেন? ওরা আপনার পাশে দাঁড়ায় রয়েছে কি উদ্দেশ্যে? সবাই মিলে এই একটা মোবাইল নিয়ে যদি সবাই ব্যস্ত থাকো ভাই ছেলেরা, আল্লাহর কথা শুনবা কখন? কার জন্য এগুলা উঠাও? তোমার এগুলা কোন পাগলে দেখবো? কার মোবাইল নাই, কার কাছে ওয়াজ নাই? প্রত্যেকে একটা একটা মোবাইল ধরে রাখছো, তো তোমার নিজের ফিকির এগুলা দিয়ে তো মানুষের উপকার করবা, নিজের। এই জন্য স্ট্যান্ড ছাড়া যে মোবাইল হাতে, একজনও মোবাইল তুলবা। পছন্দ না হলে মসজিদ থেকে চলে যাও, কোনো অসুবিধা নাই। ফালতু গাফেল অমনোযোগী এমন ফালতুকে হাজার বছরও বলে কোনো লাভ। গাফেল আল্লাহর দুশমন, কোরআনে গাফেল জাহান্নাম, কোরআন শরীফে আছে। ওই যে ওই এই ছেলে অপদার্থ কোথাকার, মূর্খ মানুষ। আজকে আমরা মা বাপ এক সন্তানের আহ্লাদের সামনে তারে শেষ করে দিচ্ছে। একটা বাচ্চা হয়তো আবদার করছে, বাচ্চার আহ্লাদের সামনে তার আখিরাত, তার জিন্দেগি নষ্ট করে দিচ্ছে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে, বড় মোবাইল, সারাদিন তার হাতে মোবাইল। ওই মা বাবার মতো জালেম আর কেউ হইতে, ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ হইতে। ওরা স্পষ্ট জালেম, ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংসকারী, ওরা নিজের হাতে ওদের ফ্যামিলি বরবাদ করেছে, চরিত্রহীন বানায় দিচ্ছে, আখলাক নষ্ট হয়ে গেছে। গুনাহ এই পরিমাণ করে যার কারণে ইমানের আলো জ্বলে না আর দিলে। ফলে মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে, চারিদিকে মসজিদ, সব মসজিদ থেকে আজান হয়, কিন্তু এমন জানোয়ারের এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায়। কত বড় নিকৃষ্ট হাইওয়ান! কলিজাটা কি পরিমাণ মরে যায়, কলিজাটা কি পরিমাণ মরে গেছে। বাবার চোখেও কোনো ফিকির নাই। বাবা তো দেখে যে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে। কোন বাবা না জানে, কোন মা বুঝে না? সবাই বুঝে, সবাই বুঝে, কিন্তু মা বাবার কলিজার মধ্যে দুনিয়া, সন্তানের কলিজার মধ্যে দুনিয়া। মা বাবার কথা হলো নামাজ পড়লে না পড়লে পড়ুক, না পড়ুক, টাকা পয়সা কামাই করে কিনা এটা হলো দেখার বিষয়। দেশে হোক বিদেশ যাইয়া হোক, পয়সা রোজগার করে খালাস, আর কোনো টেনশন নেই, খোলা লাইনে আছে। আর যদি টাকা পয়সা ঠিক মতো না দেয়, ফোলাগা বে লাইনে পিস হুজুর কতখানি দিয়ে চাইছি, কোনো হানি খায় না, চাকরি করে, পয়সা নাই। এই জন্য নাই তো এতটা ছোট বাচ্চার হাতে মোবাইল ওঠার কথা না। যদি গাফেল মা বাপ না হতো, গাফেল না হতো, আপনি বলবেন আমি আমার ছেলের সাথে পারি না, হুজুর বলছি শুনে না, মিথ্যা কথা, 100% মিথ্যা, 100 মিথ্যা। পারছেন না মানে আপনি কি ব্যাড হইতেছেন? আপনার 8 বছরের বাচ্চার আহ্লাদ, তারই আপনি সংশোধন করতে পারেন, নামের মতো আকামলা দিয়ে হইব কিনা? হ্যাঁ, আপনি কি আপনার মতো বেড়া দিয়ে হইবটা কি? আপনার 12 বছরের ছেলেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। আপনার চোখের সামনে নিজ ঘরে আপন ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, খোদার 1 বছর চলে যায়, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান কিভাবে ঘুমায় বলেন বাবা? মূল কথা এটাই। আপনি মা বাবার কলিজার ভিতরে দেখেন খুইলা, ওদের কাছে আখিরাত দরকার। আখিরাত দরকার হইলে ওরা চিল্লাইতো, ওরা গড়াগড়ি দিয়া কাঁদতো, ওরা আহাজারি করতো, আহা আমার ছেলে তো নামাজ পড়ে না, তা আমার ছেলের জীবন তো ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি?
ভবিষ্যৎ তো বাপ বুড়া কাল রে কয় না, ভবিষ্যৎ কয় আখিরাত। দুনিয়া পুরাটাই বর্তমান। মানে বইয়ের ভাষার ভবিষ্যৎ অতীতকাল, এটা আরেক কথা। বইয়ের ভাষায় তো অনেক কিছু আছে, অনেক বই, অঙ্ক বইয়ের মধ্যে তো লেখা আছে 1 কেজি চাইলের দাম ধরি 1 টাকা, ধরেন নাম যাইয়া বাজারে কর না, যে বই লেখছে। অঙ্ক মিলাইতে গিয়ে লেখে না যে ধরি 1 কেজি চাউলের দাম কি, একটা ধরেন না, ধৈর্য যান না বাজারে। আমরা কন্যাইয়া সোজা করে মস্কারি করবার জায়গা পাও না। তাই বাস্তবতা হইল ভবিষ্যৎ তো আখিরাত, দুনিয়া পুরাটাই বর্তমান। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল ভবিষ্যৎ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা, এটা হিসাব রেখো। তাহলে আগামীকাল ভবিষ্যৎ বলতে আল্লাহ তাআলা কিয়ামত করতে, আখিরাতকে বুঝাইছে, আখিরাতকে বুঝাইছে। আমাদের অসংখ্য মা বাপ সন্তানকে দিন শিখায় না, কেন? ভবিষ্যতে কষ্ট পাইব। কারণ হুজুর হইলে কামাই করবো, আর কত সংসার চলবো কেমনে, বউ বাচ্চা চালাইবো কেমনে, ভবিষ্যতে কষ্ট পাবে। এই ভবিষ্যৎ বলতে উনি কি বুঝাইছে? আখিরাত? জিনা জিনা উনি বুঝাইছে 40 বছর পরের হায়াত, কর্মজীবন আর কি, বিবাহ পরবর্তী জিন্দেগি, এটারে উনি বলছে ভবিষ্যৎ। না, বিবাহ পরবর্তী জিন্দেগি ভবিষ্যৎ না। ভবিষ্যৎ শুধুই কেবল আখিরাত। ভবিষ্যৎ শুধুই কেবল কি বলেন? আল্লাহ কোরআনে বলছে মা কদ্দামাত লিগাদ, আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা, হিসাব রেখো, হিসাব রেখো। এজন্য প্রিয় ছেলেরা, গুনাহ করতে পারাকে চালাকি মনে করো না। গুনাহ চালাকি না, গুনাহ অসভ্য। নারী দেখো, ছবি দেখো, নাটক দেখো, জিনা দেখো, ব্যভিচার দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারাদিন মোবাইলে নাচ গান যারা দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, পড়তে মনও চায় না, কেউ তোমারে ডাকেও না, মাও না, বাপও না, গ্রামবাসীও না, পাড়ারও না, কেউ তোমারে কদুর ফেরাইতেও চাইতেছে না, কেউ তোমারে ডাকে না, এমন অভিশপ্ত, এমন মালউন কেমনে হইলা? কারণ একটাই তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এই জন্য তোরে আর কেউ ডাকে না। আমার মা 70 বছর বয়স, আমার আমার আম্মা বাইচা আছে, আমি প্রায়ই বলি আমার মায়ের বয়স 70-75 হবে, বুড়া হয়ে গেছে, মা একদম অসুস্থ। এখনো আমার মা আমারে জিগা, ফুত নামাজ উঠছো না, নামাজ উঠছো না, খোদার কসম। আমার বয়স 44 বছর, মা আমাকে আজও জিজ্ঞেস করে, ফুত নামাজ উঠছো না, তোমারে ডাকে না কেন? কেউ তোমারে, কারণ অভিশপ্ত আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তাআলা রহমের দৃষ্টি তার থেকে সরায় দিয়েছে। এই জন্য গোটা মাখলুকাতের কাছে সে ঘৃণিত। এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে দেয়। গোটা মাখলুকাত তখন তাকে ভালোবাসে। আবার আল্লাহ যাকে যখন কাউকে অপছন্দ করে, তো গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায়, গোটা সৃষ্টি তাকে অপছন্দ করে। তখন অপরিচিত মানুষও তারে দেখলে কয়, কিরে, তারে দেখতে তো বোঝা যায় ফুটটা ঘর, বাবা ঘর তো দেখলেই মনে হয়, দেখলি তো বোঝা যায় ডাইল ঘর, দেখলেই তো বোঝা যায় বেনামাজ। আমি তো সবসময় বলি যে আমি এখন দাঁড় করাই, তোমরা কারা কারা আজকে নামাজ পড়ো নাই আমি বলি, আমি ইনশাল্লাহ দাঁড় করাইতে পারবো। 30 জন দাঁড় করাইলে আশা করি 28 জন ঠিক হবে, 2-1 জন হতে ভুল হইতে পারে। বেনামাজি অসভ্যকে চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির মায়ের চেহারায় কোনো আদর স্নেহ থাকে না। এ আল্লাহর অভিশপ্ত বান্দা, মালউন রাজিম বান্দা, অভিশপ্ত বান্দা। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত। কেন? প্রমাণ কি? কোরআন। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকেই আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত। এর আগে বলে কি ছুটে গেছে? সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয় না। আদম আলাইহিস সালামকে 10টা সেজদা করতে হয়েছিল, একটা সেজদা।
একটা সেজদা দেয় নাই, আল্লাহ তাআলা বলছে ফখরুজ, বের হও, ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, মারদুদ, অভিশপ্ত সে। প্রিয় ছেলেরা, বাবারা, এটা বোঝা উচিত। এই আপনাদের যারা বাবা আছেন, আপনাদেরও বোঝা উচিত, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা পুশিদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আপনাদের জিন্দেগি একটা ব্যর্থ জিন্দেগি, ফালতু একটা জীবন নিয়ে কবরে যাবে। ফালতু ঘর বাড়ি কইয়া লাভ নাই, বিল্ডিং কইয়া লাভ নাই। এজন্য আমি বলছি, আমাদের ব্যক্তিগত সংশোধন, ফিকির করা খুব জরুরি, খুব জরুরি।